হ্যালো মামারা, ঈদুল ফিতরের ধামাকা তো শেষ হয়ে গিয়েছে। ঈদুল আজহার ধামাকা এখনো বাকি। ছোট বড় মিলিয়ে প্রায় 10টি মুভির মেকার্সরা ওয়েট করছে তাদের মুভি প্রেক্ষাগৃহে রিলিজ করা। এই জায়গায় একটা বিষয় না বললেই নয়, শাকিব খানের আসন্ন যে মুভিটি, যেখানে সাবিলা নূর রয়েছে পরিচালক হিসেবে আজমান রুশো, দেখে মনে হচ্ছে অনেকটাই ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো পরিস্থিতি ক্রিয়েট করেছে। বাট আসলেই কি তাই? শাকিব খানের রাজত্ব নাকি অন্য কোনো একটা ডার্ক হর্স শেষ হাসিটা হেসে দেবে? তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেই সকল মুভির নাম নিয়ে যেগুলো আসন্ন ঈদুল আজহাতে সিনেমা হলে দেওয়ার জন্য চেষ্টা করছে। শুরুতেই আমি যে মুভিটির নাম বলবো, অবভিয়াসলি মেগা স্টার শাকিব খানের নাম হচ্ছে রকস্টার। এখানে একটা মিউজিক্যাল ড্রামা আমরা দেখতে পারবো, সাথে রোমান্টিক ভার্সনে সাবিলা নূরকে আবারও আমরা স্ক্রিনে দেখতে পারবো শাকিব খানের সাথে। আজমান রুশো অনেকটাই চেষ্টা করছে এই মুভিটিকে একটা পাওয়ারফুল কন্টেন্ট হিসেবে আমাদের সামনে নিয়ে আসার। বিশেষ করে প্রিন্সে যে সকল ভুলভ্রান্তি হয়েছে, তারপরে শাকিব খানও একটু নড়ে চড়ে বসেছেন তার এই কন্টেন্টটা যেন অবশ্যই শাকিবিয়ান সহ সকল দর্শকের মনে জায়গা করে নিতে পারে। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন লিক ফটো থেকে বোঝাই যাচ্ছে যে শুটিং খুবই ধুমধার ভাবে চলছে। তো এই মুভিটা একাই কি প্রেক্ষাগৃহে দাপট দেখাবে, নাকি অন্যান্য যে সকল মুভি রয়েছে তারা দখল করে নেবে স্ক্রিন? সেই কথাই যদি আসি, প্রতিযোগিতায় প্রথমেই যেই মুভিটার নাম আসে সেটা হচ্ছে আরফিন শুভ এবং বিদ্যাসিনা মিমের মালিক মুভিটি। ঈদুল ফিতরে রিলিজের প্ল্যান করা হয়েছিল মুভিটির, বাট শুটিং স্পটে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে আরফিন শুভ হয় আহত। হয়তোবা শুটিং সেখানেই থেমে যায়। তো পরবর্তীতে যে চান্স সেটা হচ্ছে ঈদুল আজহা। পরিচালক সাহেব চন্দন চেষ্টা করছে যে এই মুভিটার গল্প এবং মেকিংস আসলে যেন ভালো হয়। আপনারা সকলেই দেখেছেন যে প্রিন্স মুভির ক্ষেত্রে গল্প এবং মেকিংস যদি সেরকম ভাবে দমদার না হয়, দর্শক কিন্তু সেটা গ্রহণ করে না। তো দেখা যাক, প্রমোশনাল ম্যাটেরিয়ালস যখন আমাদের সামনে আসবে তখনই এই বিষয়গুলো আমরা জানতে পারবো। আর এই প্রতিযোগিতায় আরেকটা মুভির নাম কিন্তু চলে আসে, সেটা হচ্ছে মাসুদ রানা। এখানে আমরা নবাগত হিসেবে দেখতে পাবো রাসেল রানাকে। রাসেল রানার যদি ছোট্ট করে ইন্ট্রোডিউস দেই, কে হবে মাসুদ রানার উইনার সে? এই মুভিতে তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছে পূজা চেরি। এখন রাসেল রানার যে বিষয়টা, সে যখন কে হবে মাসুদ রানার উইনার হয়েছিল, তখনই একটা মুভি করার সাইন হয়তোবা হয়ে গিয়েছিল। আর জাজ মাল্টিমিডিয়ার ব্যানারেই এই মুভিটির মেকিং হবার কথা ছিল। তবে বন্ধুরা, যদি রাসেল রানার অভিনয় ভালো হয়, এই মুভিটির গল্প ভালো হয়, আর স্পাই থ্রিলার হিসেবে এই গল্পটা দর্শক গ্রহণ করে, তাহলে হয়তোবা ঢালিউড ইন্ডাস্ট্রি পেতে চলেছে তাদের নেক্সট একটা হিরো। তো নতুন মুখদের যখন কথা বলছি, তখন এইখানে আরো একটা মুভি যুক্ত হয়েছে যেটার নাম বিদায়। আর এখানে প্রধান চরিত্রে নাকি দেখা যাবে আজিম হারুনকে। আজিম হারুন আসলে কে? ইনি হচ্ছে বরবাদ মুভির প্রযোজক, এবং সেখানে একটা ছোট্ট কেমিওতে তাকে আমরা দেখে এসেছিলাম। এছাড়াও এই মুভিতে বাপ্পারাজ এবং দিঘিকে দেখা যাবে অন্যতম বিশেষ চরিত্রে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই মুভিটির 80% শুটিং শেষ হয়ে গিয়েছে। আর পরিচালক তো অনেকটাই কনফিডেন্স যে এই মুভিটাও বক্স অফিসে একটা দারুণ পারফরমেন্স হয়তোবা করতে পারবে। যেখানে মেহেদী হাসান হৃদয় পরিচালক হিসেবে রয়েছে, সেখানে অন স্ক্রিনে আমরা আবারও কি মারামারি দেখতে পারবো, নাকি ভিন্ন ধর্মী কোনো গল্প সে আমাদেরকে উপহার দিবে, সেটা সময়ই বলে দিবে। তো মামারা, নতুনদের যাত্রায় আরো একটা মুভি এবারের ঈদুল আজহাতে প্ল্যান করা হচ্ছে। সেই মুভিটির নাম হাঙর। আর এইখানে নেপালি সুপারস্টার হিসেবে রয়েছে প্রমোদ অগ্রহারী। তো সেও কিন্তু কম যায় না। আর তার নায়িকা হিসেবে এখানে রয়েছে তাহমিনা অথয়। ছোট্ট একটা টিজারও আমাদের সামনে এসেছিল, এবং সেইখানে আমরা দেখতে পেয়েছি সমুদ্র তীরবর্তী চর এলাকার গ্যাংস্টারদের লড়াই। তো আসলেই একটা ভিন্ন ধর্মী অ্যাকশন মুভি আমাদের সামনে আসতে চলেছে। এখন দেখার বিষয়, সেটার গল্প বলেন বা মেকিংস সেটা কেমন হয়। এরপরে যে মুভিটির কথা বলবো, সেটাও কিন্তু এই ধরনেরই বলতে গেলে অ্যাকশন থ্রিলার, এবং এটারও টিজার এসেছিল। ঈদুল ফিতরে রিলিজ হওয়ারও কথা ছিল। কথা বলছি পিনিকের। এখানে আদর আজাদ এবং বুবলি রয়েছে। তারাও প্ল্যান করছে যে তাদের এই মুভিটা এবার ঈদুল আজহাতে ড্রপ করার। এই মুভিতে আমরা আলিরাজকে আবারও দেখতে চলেছি একটি মুখ্য চরিত্রে। এখন আদর আজাদ এই মুভিকে না ডুবালেই হয়। যদিও বা পার্সোনালি আমি বুবলির ভিলেনিয়াস ক্যারেক্টার দেখার জন্য অপেক্ষায় রয়েছে। তো বুবলির নাম যখন আমি নিচ্ছি, অপু বিশ্বাস এই যাত্রায় কেন পিছিয়ে থাকবে? তার যে আসন্ন মুভিটির কথা চলছিল এতদিন ধরে, দুর্বা, সেটাও আসন্ন ঈদে রিলিজ করার প্ল্যান করা হচ্ছে। আর তার বিপরীতে আমরা দেখতে চলেছি সজল নূরকে। ফার্স্ট লুক পোস্টার দেখে বোঝাই যাচ্ছিল খেলা হবে টক্করে। আর কমেন্টে অবশ্যই আপনি জানাবেন যে এই টক্কর বা খেলা কার সাথে হতে চলেছে। পরবর্তী মুভিতে আমি চলে আসি। সেখানে রয়েছে মাহিয়া মাহি এবং নায়ক হিসেবে রয়েছে ডিএ তায়েব। তাদের মুভির নাম অফিসার। যদিও বা এটার যে প্রমোশনাল
টিজারটি এসেছিল আমার কাছে খুব একটা দমদার মনে হয়নি। তবে ঈদের যাত্রায় তারাও পিছিয়ে নেই, চেষ্টা করছে যে তাদের যে সকল প্রি প্রোডাকশনের কাজ রয়েছে সেগুলো প্যাক আপ করে এবারের ঈদেই এই মুভিটি তারা প্রেক্ষাগৃহে নিয়ে আসুক। তারপরে আমি যে মুভিটির কথা বলবো সেটা হচ্ছে আমাদের সকলের একেবারেই বিরক্তিকর হয়তোবা ফেস, আমার একটু হাসি আসছে, মুন্না খান এবং ববি হক অভিনীত তছনছ মুভির। এটা ট্রেলার দেখার পরে আপনারা হয়তোবা কোমায় চলে যাবেন। তবে তারা পিছিয়ে নেই, তারা চেষ্টা করছে যে তাদের এই মুভিটিকে এতগুলি মুভির যাত্রায় সামিল করার জন্য। এখন এই প্রতিযোগিতায় কতদূর পর্যন্ত টিকে থাকে তছনছ সেটাই দেখার বিষয়। ববি হকের আরেকটা মুভি আসতে চলেছে যেটার কোনো শিরোনাম বা টাইটেল এখনো রাখা হয়নি, সেখানে নায়ক হিসেবে আমরা দেখতে পারবো নীরব হোসেনকে। তো এতক্ষণ পর্যন্ত আমি যেই মুভিগুলোর নাম বললাম সেগুলি ছিল যে এবারের ঈদুল আজহাতে তারা প্ল্যান করছে মুভি নিয়ে আসার। তবে পরবর্তীতে যখন নতুন মুভির অ্যানাউন্সমেন্ট আসবে তখন হয়তোবা এই লিস্ট একটু চেঞ্জ হলেও হতে পারে। তবে এখানে একটা কথা না বললেই নয়, আফরান নিশো অভিনীত পুলসিরাত মুভিটি এবারের ঈদুল আজহাতে মুক্তি দেওয়ার কথা ছিল, যেখানে পরিচালক হিসেবে ছিলেন ভিকি জাহেদ এবং নায়িকা হিসেবে ছিলেন মেহজাবিন চৌধুরী। তো মুভিটা কি আসলে রিলিজ হবে সে বিষয়ে এখনো তেমন কোনো আপডেট আমরা পাইনি। তবে এটার শুটিং এর কাজ যদি দ্রুত করা হয় বা শুটিং কাজ যদি দ্রুত শেষ হয়, সামনে কোনো প্রমোশনাল আমরা ম্যাটেরিয়ালস পেতে পারি। তো পরবর্তীতে তারা যদি মুভি নিয়ে আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে তাদের সম্পর্কে ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করব। তো আমি আমার লিস্টের প্রথম দিকে যে সকল মুভিগুলোর কথা বলেছি তারা তো হল সংখ্যা পাবেই, কথা হচ্ছে পরবর্তী মুভিগুলোর শেষের দিকে যে সকল মুভিগুলো রয়েছে তারা কি ঈদ উল ফিতরের মতো ড্রপ আউট হয়ে যাবে, নাকি এবার হল সংখ্যা পেয়ে অবশ্যই তারা প্রেক্ষাগৃহে আসবে, সেটাই এখন দেখা সময়ের বিষয়। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। গুড বাই।